ওকে, সো এর পরের পার্টটা হচ্ছে 2.5.5.6 প্রভিশনস ফর ইউজিং সিস্টেম ওভার স্ট্রেন্থ ফ্যাক্টর, মানে কখন সিস্টেম ওভার স্ট্রেন্থ ফ্যাক্টর এটাকে ইউজ করতে হবে। মানে ওভার স্ট্রেন্থ ফ্যাক্টর মানে এটা কি, আমাকে স্ট্রেন্থটাকে আরো বাড়ায় নিতে হবে, এরকম কিছু। তো এই জায়গায় দেখেন আমরা আগে দেখছি যে এই আগের ইয়াতে যে বিভিন্ন সেসমিক ফোর্স দেখছি সিস্টেমে আমাদের ওভার স্ট্রেন্থ ফ্যাক্টরের মানটা আছে আর কি। তো এগুলো কখন আপনি ইউজ করবেন এটা নিয়ে একটু আলোচনায় আসি। তো ফার্স্ট এখানে বলতেছে যে দেখেন যদি আপনার কি হয়, যদি আপনার ডিসকন্টিনিউয়াস ওয়াল বা ফ্রেম থাকে, ওই যে আমাদের মনে আছে ভার্টিক্যাল ইরেগুলারিটি 4 নাম্বার আর হরিজন্টাল ইরেগুলারিটি 4 নাম্বার, যদি ইন প্লেন এবং আউট প্লেনে কি থাকে, ইরেগুলারিটি থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে, লোড লোড যখন আপনি কম্বিনেশন করবেন, হ্যাঁ সেই কম্বিনেশনে আপনাকে সিস্টেম ওভার স্ট্রেন্থ ফ্যাক্টরটাকে ইউজ করতে হবে। সো এটা সেকশন বলতেছে 2.5.13.4 এ দেওয়া আছে কিভাবে করবেন, আমি এখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। দেখেন 2.5.4 এ এই জায়গায় দেখেন আমাদের যে লোড, সেসমিকের লোডটা নরমালি দুই প্রকার, একটা হচ্ছে হরিজন্টাল আর্থকোয়েক, এটা হচ্ছে ভার্টিক্যাল আর্থকোয়েক। তো এই হরিজন্টাল আর্থকোয়েকের সাথে এই সিস্টেম ওভার স্ট্রেন্থ ফ্যাক্টরটাকে কি করতে হবে আপনাকে, তখন গুণ করতে হবে, তখন কিন্তু ওই আর্থকোয়েকের লোডের মানটা বাড়বে। তো এটা কখন করবেন, যখন আপনার হরিজন্টাল ইরেগুলারিটি আপনার কি হবে 4 নাম্বার আর ভার্টিক্যাল ইরেগুলারিটি 4 নাম্বার হবে, তখন আপনাকে এটা করতে হবে। আচ্ছা, আর কোন কোন জায়গায় আপনি কি ফোর্স বাড়াবেন, ফোর্স বাড়াবেন ইনক্রিজ ইন ফোর্স ডিউ টু ইরেগুলারিটিস ফর সেসমিক ডিজাইন ক্যাটাগরি ডি। ইরেগুলারিটি যদি থাকে এবং এটা যদি সেসমিক ডিজাইন ক্যাটাগরি ডি হয়, সেক্ষেত্রে কিন্তু কি করবেন, আপনার ফোর্সটাকে ইনক্রিজ করতে হবে। এবং কোথায় ইনক্রিজ করতে হবে এটাই বলি। যদি হরিজন্টাল স্ট্রাকচার ইরেগুলারিটি এই 1 মানে হচ্ছে টর্শনাল ইরেগুলারিটি, এক্সট্রিম টর্শনাল ইরেগুলারিটিস, এটা রিইনটেন্ট কর্নার, এটা মনে হচ্ছে ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি, এবং এটা হচ্ছে আপনার ওই আউট অফ প্ল্যান ডিসকন্টিনিউটি এরকম থাকে। আর ভার্টিক্যাল ইরেগুলারিটির ভিতরে যদি আপনার ওই যে ইন প্ল্যান ইরেগুলারিটি থাকে, সেক্ষেত্রে আপনাকে ডিজাইন ফোর্স ডিটারমাইন ফ্রম সেকশন 2.5.7, মানে যদি আপনি যখন ফোর্সটা বের করবেন তখন আপনাকে শ্যাল বি ইনক্রিজ 25% লোড বাড়াতে হবে ফর দ্য কানেকশন অফ ডায়াফ্রাম টু ভার্টিক্যাল এলিমেন্ট অ্যান্ড টু কালেক্টর ফর অল দ্য কানেকশন অফ কালেক্টর টু দ্য ভার্টিক্যাল এলিমেন্ট। তো এটাকে যদি বলি, আপনার যেসব জায়গায় জয়েন্ট আছে আর কি, ধরেন আপনি জয়েন্ট ডিজাইন করতেছেন বা স্টিলের একটা কানেকশন ডিজাইন হতে পারে, ওইসব জায়গাগুলোতে যদি এই ইরেগুলারিটিস থাকে তাহলে আপনাকে 25% লোড তখন বাড়ায় ধরতে হবে। এই জন্য কিন্তু আমরা কি করি, যেখানে কলামের সাথে বিমের জয়েন্ট গুলো দেখবেন স্টিয়ারটা অনেক ঘন ঘন থাকে, ওখানে ফোর্স তখন আমরা শেয়ার ফোর্সটাকে বাড়ায় ধরতে হবে, 25% লোড বাড়ায় ধরে আপনাকে ডিজাইন করতে হবে। তো সেম কথাটা হচ্ছে আপনাকে আহ, এখানে বলছে যে আপনাকে কি করতে হবে, যদি সেসমিক ডিজাইন করে সি এবং ডি হয়, সেক্ষেত্রে কালেক্টর এলিমেন্ট স্প্লাইস যে মানে কানেকশনটা হয় এন্ড দেয়ার কানেকশন টু রেসিস্টিং এলিমেন্ট shall resist the load combination with overstrength factor, মানে overstrength factor দিয়েও কিন্তু কি করতে হবে, আপনাকে গুণ করে নিতে হবে। তো আমরা যে কানেকশন ডিজাইন গুলো করি আমাদের র্যাম কানেকশন, তখন যদি সেসমিক প্রোভিশন দিয়ে দেয় তখন তারা এই ওভারস্ট্রেন্থ ফ্যাক্টরটাকে কি কাউন্টে নিয়ে তখন ডিজাইনটা করবে আর কি।